রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু মানুষরূপী শয়তান বন্দী থাকে না। তাদেরকে তিনটি জায়গাতে আপনি সবসময় পাবেন। 1 নম্বর কাঁচা বাজার এবং মাছ বাজার। আপনারা দেখবেন কাঁচা বাজারে যাইলে তরু তরকারির দাম যেটা 20 টাকা, সেই তরু তরকারির দাম চাবে আপনার থেকে 30 টাকা, 35 টাকা, 40 টাকা, ডবল চাবে। তারা মানুষরূপী শয়তানগুলা আপনাকে ধোঁকা দিয়ে আপনার থেকে দামগুলা বেশি নেবে, যে কোনো তরু তরকারির দাম বেশি নেবে। 2 নম্বর অপশন, আপনি যে কোনো মুদির দোকানে যাবেন, তারা আপনার থেকে পণ্যগুলোর দাম, যেই পণ্য 100 টাকা বিক্রি করবো সেই পণ্য আপনার থেকে চাইবো 130, 140, এইভাবে আপনাকে ধোঁকা দিয়ে তারা মানুষরূপী শয়তানগুলো আপনার থেকে হাতিয়ে নেবে এই রমজান মাসে। 3 নম্বর অপশন হচ্ছে শপিং কমপ্লেক্সে। শপিং মলে আপনি যে কোনো কাপড় ইত্যাদি, শাড়ি গয়না কিনতে যাবেন, আপনি দেখবেন সেখানে আপনার থেকে একটা শাড়ি এবং একটা 3 পিস, যদি একটা 3 পিসের দাম থাকে অ্যাভেলেবেল 200 টাকা, 500 টাকা, 800 টাকা, সেখানে চাইবো আপনাকে 600 টাকার 3 পিস আপনার থেকে চাইবে 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা। এইভাবে আপনাকে মানুষরূপী শয়তানগুলো আপনাকে হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা দেখবেন যে আপনাকে গাইল করে আপনার থেকে সব কিছু হাতিয়ে নেবে। তো মানুষরূপী শয়তানগুলোকে আপনি ধরে দিতে হলে ম্যাজিস্ট্রেটকে আপনি সহায়তা করতে হবে। ম্যাজিস্ট্রেটকে আপনি অতি দ্রুত তাদের পদক্ষেপ নিতে হবে, তাদেরকে বলতে হবে যে ভাই, এখানে মানুষরূপী শয়তান আছে, এদেরকে ধরেন। এদেরকে ধরলেই কিন্তু আমাদের দেশটা কি একদম পরিপূর্ণভাবে ভালোভাবে, আমাদের দেশটা শান্তি পাবে, একদম যেটা ন্যায্য মূল্য দাম সেটাই আপনি কিনতে পারবেন। তো এই ধরনের মানুষরূপী শয়তানগুলোকে আপনি কিছুদিন ধরে দেন, দেখবেন যে অবশ্যই আমাদের দেশটা ভালো চলবে।